আপনারা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মহিলাকে অনেকবার দেখেছেন। এর নাম হচ্ছে তুলি এ এবং এর স্বামী গ্রামের সহজ সরল জীবনযাপন করে সেই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। এখন কথা হচ্ছে তুলির স্বামী কিন্তু অনেক শেয়ানা একজন মানুষ, খুবই বিপজ্জনক, ঠিক আছে? কারণ কেন বললাম, সে তার বাসায় যারা যাবে সবার ভিডিও করে। ভিডিও ছাড়া সারা দিন কিছু বোঝে না, সবসময় কিভাবে টাকা পয়সা কামাবো, কিভাবে ভাইরাল হব। আসলে তার বাসায় যারা যায় সবার ভিডিও করে, সবার। কেউ সবসময় তো স্বাচ্ছন্দ্য বোধ করে না, সবাই তো ভিডিও করতে চায় না, সবাই তো সোশ্যাল মিডিয়ায় যেতে চায় না। প্রাইভেসি আছে একটা মানুষের, এটা তো বুঝতে হবে। তোরা ভিডিও করিস, তোরা ভিডিও কর, নিজেদের মধ্যে ভিডিও কর। অন্য মানুষের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফেসবুক বা ইউটিউবে দেওয়ার কোনো দরকার আছে? তাদের পরিবার পরিজন আছে, তাদের মান সম্মান আছে, তোদের না হয় আছে নাকি নাই তোরাই ভালো জানিস ভাই, আমি অত জানি না। আমার দরকার জনগণকে সচেতন করা, আমি সচেতন করব, এটা হচ্ছে কথা। এই কারণে তুলির বাসায় যেতে অনেকে ভয় পায়। আর একটা কথা বলতে ভুলে গেছি, তুলির কিন্তু দুইটা মেয়ে আছে, একটা বড় মেয়ে আর একটা ছোট মেয়ে। তার মেয়েকে নিয়ে এখন ব্যবসা শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় এতদিন তার মেয়েকে খুব একটা দেখা যায়নি, অনেক দিন পর পর আসে, স্কুলে না কলেজে কোথায় জানি পড়ে, এবং কিছুদিন ধরে দেখা যাচ্ছে তার মেয়ে ভিডিও বানাচ্ছে। এখন আস্তে আস্তে তাদের ভিউ যখন কমে যাচ্ছে, ভিউ ব্যবসা হচ্ছে না যখন, তখন তার মেয়েকে লেলিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় আনার জন্য। এবং তার যে বড় মেয়েটা আছে তাকে কিন্তু তার বাবা অনেক সময় টাচ করে, মাথার চুলে হাত দেয়, মাথার চুল ধোয়া থেকে শুরু করে বিভিন্ন মানে ব্যাড কনভারসেশন করার মতো আমার অবস্থা নাই, এখন আমি করব না। সেজন্য বললাম আর কি, আপনার ভিডিও যারা দেখেন তারা বুঝতেই পারছেন কি করে তার বড় মেয়ের সঙ্গে, ঠিক আছে? এটা হচ্ছে সমাজকে ধ্বংস করার একটি পরিকল্পনা। আসলে আপনারা যারা তাদের ভিডিও দেখেন তারা একটা জিনিস খেয়াল করে থাকবেন। আমি জানি তুলির স্বামী কিন্তু মেয়েদের সাথে একটু বেশি ঘনিষ্ঠতা দেখায়, বেশি ঘনিষ্ঠ হয়, বিভিন্ন জায়গায় যায়, ঠিক আছে? পাড়া প্রতিবেশীর মানুষ তারা ভালো মতোই জানে যে এ একটু মেয়ে ঢপা টাইপের মানুষ, মেয়ে দেখলেই তার মাথা ঠিক থাকে না। পরিশেষে একটা কথাই বলি, আমরা একদিন জন্মগ্রহণ করেছি, আমাদের মারা যেতে হবে একদিন না একদিন, আমরা সবাই পৃথিবী থেকে চলে যাব। সেই জন্য পৃথিবী থেকে যাওয়ার আগে যেন আমাদের ইমেজ না নষ্ট হয়, আমাদের যারা সন্তান হবে তারা যেন আমাদের নামে কোনো খারাপ কিছু তাদের শুনতে না হয়, সেই জন্যে সবাইকে বলবো, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন খুবই সতর্কতার সাথে, খুবই ভালোভাবে, খুবই নৈতিকতার সাথে কাজ করবেন, তাহলে সফলতা একদিন না একদিন অবশ্যই পাবেন। এতদূর পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। কিছুদিন ধরে আমি অনেক অসুস্থ, কথার ভয়েসটা শুনেই হয়তো বুঝতে পারছেন, সেই জোরালো কণ্ঠে কথা বলতে পারতেছি না। দোয়া করবেন, ধন্যবাদ।